গুড আফটারনুন বন্ধুরা, আমি লোপামুদ্রার শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি আজকে কিছু বলতে এসেছি। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম সেটা হলো যে কিছু মানুষের আমাকে নিয়ে এত জ্বালা কেন, আমি সেটাই খুঁজে পাই না বা বুঝে উঠতে পারি না। এদের আমি কি করেছি, কি ক্ষতি করেছি সেটাই আমি জানতে চাই। যারা আমাকে এতদিন ধরে চেনো জানো সমাজ সম্পর্কে, তারা তো সবাই জানো যে আমি কেমন মানুষ। আমাদেরকে নতুন করে বলার বা বোঝানোর কিছু নেই। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, কিছু মানুষ আছে, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াটা উচিতও না। কিছু মানুষ আছে বা একজন তো বিশেষ করে আমাকে নিয়ে একটা লাইভ ভিডিও করেছে, ঠিক আছে, 1.5 ঘন্টার এলবি লাইভ ভিডিও। সেটাতে পুরোটাই আমাকে নিয়ে সমালোচনা করেছে। এমন বাজেভাবে সমালোচনা, মানে যেটা সহ্য করা যায় না, ঠিক আছে। তারা কি ভেবেছিল যে আমি এদের শুনে এসব জানার পর আমি কি কাঁদতে বসবো? কখনোই না। এরপর থেকে এটার থেকে আমি আরও উৎসাহিত পেয়েছি ভিডিও করার জন্য, লড়াই করার সাহস আমি আরও পেয়েছি। আমার জেদ না আবার চেপে গেছে। আমি তো শেষ দেখেই ছাড়বো। আমি কিছুতেই মানবো না। আমি এদেরকে সবাইকে দেখাতে চাই, ঠিক আছে। তো বহুত কিছু, বহু রকমের এই ইউটিউবে যেমন ভালো ভালো বন্ধু পেয়েছি, সেই রকম আমি ইউটিউব থেকে অনেক খারাপ বন্ধুও পেয়েছি। শুধু খারাপ বন্ধু না, অনেক শত্রু আমার পেছনে পড়ে আছে, এখনও আছে। হ্যাঁ, থাক। যেদিনে আমার মনিটাইজেশন অন হয় সেদিনেই একসাথে 10টা কেটে গেছে। বুঝতেই পারছো কি কেটে গেছে। মানে যারা আমার নিয়ে সমালোচনা করেছে তারাই নিজেরাই বলেছে যে তারা পটপট করে তুলে নিয়েছে। হ্যাঁ, তুলে নেক। তারা এটাও বলেছে নাকি আমার ভিডিও দেখবে না, না দেখলে বয়ে গেল। আমি কি 2-3জন মানুষের জন্য কি আমি ইউটিউবে এসেছি? 2-3জন মানুষকে নিয়ে কি আমি চলতে এসেছি? একজন গেছে আরও আসবে, এটাই তো নাকি? তো তারা নিজেদেরকে কি ভাবে? এমন এমন কথা যেটা তোমরা সহ্য করতে পারবে না, ঠিক আছে। আমি বলবো না ভেবেছিলাম কিছু তাদের উদ্দেশ্যে, কিন্তু না বলে থাকতে পারছি না। আমি যদি আজ এই কথাগুলো তো না বলি না, এরা কিন্তু আর আমাকে পেয়ে বসবে, ঠিক আছে। আমার নিয়ে সমালোচনার একটা সীমা আছে, ঠিক আছে। তো মনি হয়ে গেছে নাকি, তারপর আমার নাকি 2টো শিং গজিয়েছে মাথায়, 4টা পা হয়েছে আমার, এই ধরনের মন্তব্য। আমি নাকি আর কাউকে সাপোর্ট করব না, আমি কারো ভিডিও দেখব না, আমি এলবিতে সাপোর্টও করব না, যাব না, বিভিন্ন রকমের। এমনকি এমনকি কি বলেছে জানো তোমরা, যে রূপ দেখে কি হবে, রূপ দেখিয়ে নাকি ধুয়ে ধুয়ে জল খাবে আমাকে, এরকম উদ্দেশ্য। যে রূপে কি হবে, রূপ দেখিয়ে দেখিয়ে জল খাবে, এমন কি বলেছে। যে এরপর তো বুঝতে পারবে মজাটা কিভাবে ডলার জমবে, ঠিক আছে। তো বলছে কি যে নিজের ভিডিও নিজে দেখে দেখেই আমি ডলার জমাবো, অনেক কিছু, মানে যেটা বলার নয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে তাকে, আমি নাম বলছি না, নাম বলাটা ঠিক না, সেও আমার নাম বলেনি, কিন্তু পুরোটাই আমার উদ্দেশ্যে। আমি তো বুঝতে পেরেছি বা যে আমার উদ্দেশ্য নিয়েই বলেছে। একটা ফেস লাইভ করছে পুরো 1.5 ঘন্টার, পুরোটা আমাকে নিয়ে সমালোচনা। অথচ তাকে আমি কতটা ভালোবেসেছি, কতটা আপন করেছিলাম, কতটা বন্ধুর মতো বন্ধু সম্পর্ক ছিল আমার সাথে তাকে সে, তার মানে পুরোটাই মনে হিংসা ছিল। আমি সেটা বুঝতে পারিনি যে যখন আমার শেষের সময়, তখন ও আমার পাশ থেকে সরে গেল ইচ্ছে করে। ও কি ভেবেছিল, ও একজন চলে গেলে, 2জন চলে গেলে আমি আর কেউ নেই আমার পাশে, আমি উঠে দাঁড়াতে পারবো না, তাই না? এটাই ও ভেবেছিল। তো এটা ওরা ভেবেছিল, আরও কয়েকজন তার সাথে আছে। তো 6-7 জনে মিলে সেদিন খুবই অনেক কিছুই হয়েছে, সবটাই আমি লাইভটা পুরোটাই দেখেছিলাম। তো তো তাকে বলছি, তার উদ্দেশ্যে, এগুলো করে না কোনো লাভ নেই, নিজের ক্ষতিটা নিজেরাই ডেকে আনছো। তো সে নাকি অনেক কিছু বলেছে, আমি নাকি কাউকে সাপোর্ট করব না, আমি কিচ্ছু করব না। তো সেটা তো তোমাদেরকে বলার দরকার নেই না, সেটা বাকি যারা আমাকে ভালোবাসে তারা জানে আমাকে আমি কেমন। আর যারা এই সম্পর্কে বলে, আমার তো মনে হয় তাদের চরিত্রটাই ঠিক নেই, তাদের নিজের চরিত্রই ঠিক নেই। এই জন্য এই ধরনের মানসিকতা মনে আসে, এই ধরনের লোককে নিয়ে সমালোচনার ভিডিও বানায়, লাইভ ভিডিও করে লোকের নিয়ে। পারে কি করে এরা? এদের সাহসটা কি করে হয়?
আমি তো সেটাই খুঁজে পাই না। তো আমি ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু না বলে থাকতে পারলাম না, ঠিক আছে, না বলে আমি থাকতে পারলাম না। এই জন্যে আমি কিছু কথা আজকে বলতে এলাম। যেতে এত জ্বালাটা কিসের আমাকে নিয়ে, সমস্যাটা কিসের আমি জানতে চাই। এত কিসের আমার সাথে হিংসা, আর এত কিসের ঈর্ষাটাই কি? বহুত কিছু বলেছে, এত বলতে গেলে না বহুত সময় লেগে যাবে, কিন্তু বলবো না কিছু এখন আর। এত সে আবার তার কাছে যারা যারা ছিল সেদিন এলবিতে তাদেরকে বলছে একদম এর কাছে যাবে না, এরকে সাপোর্ট করবে না, এই করবে না, সেই করবে না। হ্যাঁ, দরকার নেই আমার, তাকে দরকার নেই তাদেরকে। আমার অনেক ভালোবাসার, আমার অনেক মানুষ আছে আমার ইউটিউবে, অনেক ভালো ভালো মানুষ আছে, আমি তাদেরকে নিয়ে থাকবো। আরও নতুন নতুন মানুষ আসবে। তো তারা কে কে হয় আমার? আমি নাকি তার ভিডিও বা লোকের ভিডিও টেনে টেনে দেখি। হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। তো যাদের ভিডিও আমি দেখি তারা তো নিশ্চয়ই জানে যে আমি টেনে টেনে দেখি নাকি দেখি। যদি আমি তাদের টেনে টেনে দেখতাম না, তাহলে তারা আমার ভিডিও এসে টেনে টেনেই দেখতো, ঠিক আছে। এত বোকা মানুষ হয় কি করে? আবার কি কথা বলো তো, আমি নাকি ইউটিউবে রোজ রোজ ভিডিও দিই, বড় বড় ভিডিও দিই, 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। আমি নাকি সারাদিন ইউটিউব নিয়েই পড়ে থাকি। তো আমি ইউটিউবে কাজ করতে এসেছি রে বাবা, আমি তো ইউটিউব নিয়েই পড়ে থাকবো। ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য এসেছি। আমি 18 মিনিট দিই বা 15 মিনিট দিই বা 20 মিনিট দিই, তোদের তো কিসের জ্বালা রে? হ্যাঁ, তুইও তো দেশ, এত এত ভিডিও দেশ বড় বড়। তো আমি কি করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো কারো কিছু বলার নেই। এই এই মানুষগুলোর চরিত্র না কোনো ঠিক ঠিকানা নেই, আমি বলছি তো, এদের চরিত্র নিজেদেরই ঠিক নেই। তাই এদের নিয়ে এদের সমালোচনা করার জন্য এরা মানুষগুলো আসে, কিছু মানুষ ওয়াইটিতে। আমি বলে দিচ্ছি তাদের উদ্দেশ্যে যে সাপের লেজে পা দিলে না ছোবল খেতেই হয়, ঠিক আছে। আমি আর দ্বিতীয়বার যেন আমি দেখি যে আমার নিয়ে যেন কোনো রকম সমালোচনার ভিডিও আমি যেন না দেখতে পাই, আমি বারবার বলে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে। সে যদি দেখে ভিডিওটা তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে। একটা কথা, মানুষকে হিংসে করে না কিচ্ছু হয় না, শুধু নিজের ক্ষতি হয়, ক্ষতি। মানুষকে হিংসে করে কোনো লাভ নেই। আর আমার না, আমার সাথে ভগবান আছে, ভগবান। আমি ঈশ্বরের উপর সবটাই ছেড়ে দিয়েছি, আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যত আমার পেছনে লাগো, যত যাই করো, আমার কিচ্ছু করতে পারবে না, পারবে না মানে পারবে না। আমি আরও না ভিডিও বানানোর উৎসাহ পাবো। তোমরা যত জ্বলবে, যত বলবে, আমি তত উৎসাহ পাবো। তোমরা কি ভেবেছো আমি কাঁদতে বসবো? কখনো না, আমি কাঁদতে বসবো না, আমি হাসবো, ঠিক আছে, আমি হাসবো। ইউটিউবের মানুষরা তো হবে এরকম, ইউটিউব দেখে দোষ দিয়ে নাই। এই যে আমাদের পাড়া প্রতিবেশী, মানে আমার বাড়ির পাশাপাশি কিছু কিছু মানুষ আসে, তাদেরও অনেক কথা। এই ইউটিউব করছি, কত টাকা রোজগার করছি, কবে টাকা পাবো, কবে কি করব, বাবা কত কথা। এই রিলস বানাচ্ছি, সেগুলো নিয়েও কথা। শর্টস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, সেগুলো নিয়েও কথা। আরে বাবা, এত কিসের কথা? আমি কারো খাই না পড়ি? হ্যাঁ, আমি আমার শখে, আমার নিজের ইচ্ছায় আমি ইউটিউবে এসছি। তো তোমাদের কি তাতে? আমার বাড়ির আমার পারমিশন দিয়েছে, আমার বাড়ির মানুষ কি, বাড়ির মানুষের সহমত নিয়েই তো আমি এটা করছি নাকি? আমার বাড়ির মানুষের তো কারো কিছু আপত্তি নেই। তো পাড়া প্রতিবেশী বা বাইরের আমার পাশাপাশি মানুষদের এত কিসের? হ্যাঁ, এত কিসের জ্বলন, গায়ে জ্বালা কিসের এত? আমি কি করছি না করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ মাথা ঘামাক এটা আমি চাই না, ঠিক আছে। আমি কারো খাইও না আর পড়িও না। আমি আমার নিজের জীবন ভেবে কাটাবো, কিভাবে কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে চাই না আমি কেউ মাথা ঘামাক। ওরা কি ভাবে যে ইউটিউবটা খুব সহজ, একদিনে ইউটিউব খুলে দিলাম, পরের দিনে টাকা পেয়ে গেলাম, সব কিছু। কি ভাবে নিজেদেরকে? এবার নিজের একটা চ্যানেল খুলুক না, বুঝতে পারবে যে কত ধানে কত চাল, ঠিক আছে, যে কতটা লড়াই করতে হয়, কতটা কষ্ট করতে হয়, তবে যে এই জায়গায় মানুষ পৌঁছে। একদিনে সব হয়ে যায় নাকি? মানুষ সব কিছু কি একদিনে পেয়ে যায়? তার জন্য কত কষ্ট, কত ধৈর্য ধরতে হয়, কত লড়াই করতে হয়, তবে তো এই জায়গায় মানুষ পৌঁছে নাকি? কিচ্ছু বলার নেই আমার, এদেরকে কিচ্ছু বলার নেই। তো যাকে বন্ধুরা, আমার এইটুকুই বলার ছিল, কিছু খারাপ মানুষের উদ্দেশ্যে। আর যারা আমার সব থেকে ভালো ভালো বন্ধুরা আছে, দিদি ভাই, দাদা ভাই, বোন, বন্ধু, ভাই, তাদেরকে তো আমার অনেক 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 ভালোবাসা। আমি জানি তোমরা আমার পাশে আছো,
আর থাকবে। আর আমি জানি তোমরা আমাকে কে আমাকে, আমি তো জানি যে তোমরা আমাকে ভালোবাসো অনেকে, তোমরা তো জানো আমার সম্পর্কে, তো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আর প্লিজ কেউ কিছু মনে করো না, আমি তো কিছু মানুষের উদ্দেশ্যে বললাম না, বাকিদের তো কিছু বলিনি না। তো সবাই ভালো থেকো, আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। টাটা।